অল্প একটু এই যে বিরিয়ানি মশলা, পেঁয়াজগুলো যখন ওরকম লাল, তারপরে আছে মশলা। আমি এখানে এই চামচ দিয়ে বিরিয়ানির মশলা নিচ্ছি, এখানে 1 চামচ। আর আমি এরকম চামচ দিয়ে সমান করে, আমি বিরিয়ানির চামচ এটা একটু উঁচু করে নিচ্ছি। আর এই মশলাটা আমি চামচ দিয়ে একেবারে সমান করে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এখানে 2টা এলাচের টুকরা, 2টা লবঙ্গের টুকরা, 2টা দারচিনির টুকরা। আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে কালা লেবু। কালা লেবু যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা না দিলেও সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব সবগুলো মশলা। এখানে যে টমেটো, এখানে পুরাটা দিয়ে দিব। লাল ক্যাপসা খেতে গেলে এটা দিতেই হবে। কষানি হয়ে যাবে 2 মিনিট 3 মিনিট কষায়, তারপরে এই যে পানিটা এই পর্যন্ত গরম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। এই যে মুরগিটা ওরকমভাবে যাতে এরকমভাবে যাতে ডুবা যায়, এই যে মুরগিটা যাতে ওরকমভাবে ডুবা থাকে। ব্যাস, এখন আমি 1 ঘন্টা জাল করব। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে এই যে এরকম, এর ভিতরে আমি মুরগিটা উল্টে পাল্টি। এখন এই ঝোল থেকে মুরগিগুলা উঠিয়ে নেব। এখানে চাল আমি এই কাপ দিয়ে 3.5 কাপ চাল নিছি। এই কাপ দিয়া 3.5 কাপ চাল নিছি। এখানে এই যে বাসমতি চাল। এখন আমি চালটা ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। চালটা ভালো করে ধুয়ে রাখছি, তারপরে এই যে কুসুম গরম পানি দিয়ে দিব। মুরগিটা সিদ্ধ হইতে যতক্ষণ সময়, আমি ঠিক ততক্ষণ সময় চালটারে ভিজায় রাখা দিব। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে এই যে এরকম, এর ভিতরে আমি মুরগিটা উল্টে পাল্টি। এখন এই ঝোল থেকে মুরগিগুলা উঠিয়ে নেব। এটা এটার ভিতরে দিচ্ছি, এই যে চাল। আমি এখানে সবগুলা চাল দিচ্ছি। চালটা শুকানোর আগে চাল দেওয়ার পরে একটু পরে এখন যে এক পর্যায়ে আছে, এই যে চাল দেওয়ার পরে একটু পরে কিন্তু এরকমভাবে অনবরত মানে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে আবার নিচ দিয়া পুড়ে যাব। চালটা দেওয়ার পরে চুলার জালটা একটু বেশি থাকবে। যখন ওরকমভাবে ঘন হয়ে আসবে তখন জালটা মিডিয়াম রাখতে হবে। আর ওরকমভাবে একটু পরে একটু ওই যে যাতে নিচ দিয়ে যেন পুরা না লাগে যায়, নাড়া দিতে হবে। এখন যে এক পর্যায়ে আছে, এই যে একেবারে পানিটা চালের সাথে একবারে লাগা আছে, তখন আমি চুলার জালটা একেবারে এই যে ওরকম রাখবো। ওরকম রাইখা বাস একটু পরে একটু নাড়া দিব। 1 মিনিট 2 মিনিট পরে নিচ দিয়ে যেন পুরা না লাগে যায়, ওরকমভাবে আমি এই যে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এটা যে হবে। আর এখানে যে একটা সিঁদুর আছে, এটা আমি একটু টিস্যু দিয়ে বা একটা লবঙ্গ দিয়ে এটা আমি বন্ধ করে দেবো, যাতে ভাপটা বাহিরে না আসে। এখন এখানে চুলার জালটাও কম আছে, আর এখানে পানিও একেবারে কম আছে। আমি ভালো করে রেখে দিছি। আর 2 মিনিট পরে আমি আবার একটা নাড়া দিয়ে দিব। এই যে পারফেক্টলি ভাতগুলা হয়ে গেছে। এই যে কাঁচা